একদম ঘেটে গেছে। নমস্কার, আমি তোমাদের প্রিয় আন্টি মালা ঘোষ। তোমরা দেখছো জিরো ওয়াট কিচেন। তো আজকে তোমাদের জন্য একটা বিশেষ রেসিপি নিয়ে চলে এসেছি। সেই রেসিপিটা শুটকি মাছ। তো আজকে শুটকি মাছটা তোমাদের করে দেখাবো, কিভাবে করব, কি কি রেখেছি এখানে আমি গুছিয়ে, সবটাই তোমাদের দেখিয়ে দেবো। চলে এসো। তো আমি এখানে যে উপকরণগুলো সাজিয়ে রেখেছি, সবার প্রথমেই বলি এখানে দু রকমের শুটকি মাছ আছে। একটা হচ্ছে লোটে শুটকি, আর এটাকে নাকি তরোয়াল শুটকি বলে। আচ্ছা, যাই হোক, মশলা যাচ্ছে এখানে আছে নুন, পেঁয়াজ বাটা, ধনে পাতা কুচোনো, আদা রসুনের পেস্ট করা, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, গরম মশলা, কাঁচা লঙ্কা, সরষের তেল, ঘি। তো আজকে এই কটা জিনিস দিয়ে আমি তোমাদের শুটকি মাছটা রান্না করে দেখাবো। চলে এসো, আমি শুরু করে দিচ্ছি। আমি সবার প্রথমে শুটকিগুলোকে ফ্রেশ করে কেটে নেব। আচ্ছা, এবার কিভাবে কাটবো তোমাদের সেটা দেখাচ্ছি। এইগুলো ফেলে দেবো। এটা একদমই ফ্রেশ, এটা সেরকম কিছু করার নেই। এটাকে আমি এই ছোট ছোট করে কেটে নেব। আমি এইভাবে সব ছোট ছোট করে ফ্রেশ করে কেটে নেব। এদিকে জল গরম বসিয়েছি, জল গরমটা ফুটে গেছে, নিভিয়ে দিচ্ছি। এই লোটে মাছগুলো এনেছে আমার ভাই। তো ভাইকে বললাম যে দে, তাহলে সুন্দর করে বানিয়ে দিই। তো বলে বানা, তাহলে সুন্দর করে একটু খাবো, তার জন্য এই বানাচ্ছি আজকে। তা বানাতে গিয়ে ভাবলাম যে বানাবোই যখন, তাহলে এই শুটকিটা একটু সবার সাথে শেয়ার করি, তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। অনেকে খায় না, অনেকে খায়। তো দেখো, আমি এরকম করে ছোট ছোট করে সব কুচিয়ে একদম ডানা ফানা সব ছেঁচে দিয়েছি, দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা এর মধ্যে দিয়ে দেবো। একটু এরকম করে ভেজে নেব। আমি এটাকে এইভাবে একটু ভেজে নিলাম। কড়াইতে নেড়ে চেড়ে নিলাম। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার এর মধ্যে জল ঢেলে দেবো। এবার আমি এটাকে ধুয়ে নেব। একটু নুন ছড়িয়ে দিলাম। নুন ছড়িয়ে দিয়ে এবার ভালো করে ধুয়ে নেব। জল ঢেলে দেবো কড়াইতে, গরম জল। এবার এইগুলো এর মধ্যে দিয়ে ফুটিয়ে নেব। একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এটাকে আবার ধুয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা ধুয়ে বসিয়ে দিলাম। আর দেখো, এটাকে দুটো সিদ্ধ করে নিয়েছি, খুব সুন্দর নরমও হয়ে গেছে একদমই। কড়াইতে
তেল দিয়ে দেবো। পুরো সরষের তেলে হবে। হিট হয়ে গেছে, গ্যাসটা একটু কমিয়ে দিলাম। এবার একটু তেলে ভেজে নেবো এটাকে। নুন ছড়িয়ে দিলাম একটু। এবার এটা ভেজে নেবো। মচমচে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আচ্ছা, এখানে পেঁয়াজ আর টমেটো বাটা আছে, এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। রসুন দিয়ে দিলাম, 1 চামচ আদা দিয়ে দিলাম, এখানে ঝাল লঙ্কার গুঁড়ো আছে 1 চামচ, আমি এটা দিয়ে দিলাম। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে 1 চামচ, দিয়ে দিলাম। আজকে একটু শুকনো লঙ্কা অ্যাড করলাম, কারণ এটা শুধু শুকনো লঙ্কা না দিলে না এটা একদমই খেতে ভালো লাগবে না। তার জন্য আজকে এটা কাঁচা লঙ্কা দেবো, কিন্তু শুকনো লঙ্কার ঝালটা আজকে প্রয়োজন। আর এখানে আছে গরম মশলা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো একটু মিষ্টি দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা 3টে দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে একটু কষে নেব। এটার মধ্যে দিয়ে দিলাম এবার। এর মধ্যে এটা দিয়ে ভালো করে নেড়ে দেবো। এর সাথে ধনে পাতাগুলো আমি এর মধ্যে মিশিয়ে দেবো। এর মধ্যে আমি এবার একটু জল দেব, জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। একদম ঘেটে গেছে। এবার হাতা দিয়ে দিয়ে এরকম করে খুন্তি দিয়ে দিয়ে এরকম ভাবে ভেঙে ভেঙে দেবে, সব একদম গলে যাবে। এবার আমি একটু ঘি দিয়ে দেবো এতে। এরকম ভাবে নেড়ে যেতে হবে, ঢাকনা খুলে খুলে এরকম ভাবে নাড়াবে। আমি ঢাকনা খুলে খুলে নাড়িয়ে নাড়িয়ে আবার ঢাকা দিচ্ছি, আবার ইয়ে করেছি, যাতে এটা পুরো টেনে যায় আর এরকম ভাবে সব ভেঙে যায়। দেখো চারদিক দিয়ে কেমন তেল উঠছে। যত টানবে
আস্তে 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 এটা ঘাটতে 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 ঠিক এরকম তেল বেরিয়ে আসবে। দেখো সব তেল বেরিয়ে আসছে, আর এরকম ভাবে নাড়তে হবে আর কি। এবার আমি এটাকে নিভিয়ে দিলাম। তো হয়ে গেল আজকের রেসিপি শুটকি মাছের কষা। তো এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। সাবস্ক্রাইব করতে একটুও ভুলবে না। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই করে প্রেস করে দেবে। তোমরা বানাও, খাও, আমাকে লিখে জানাও এটা খেতে কেমন হয়েছে। আবার কোনো একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। টাটা।